আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আছি আলহামদুলিল্লাহ। তো আমি কালকে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করেছি নবাবগঞ্জের কিছু সুন্দর সুন্দর জায়গা নিয়ে। আসলে নবাবগঞ্জে হয়তো বা আমরা অনেকেই আসি, অনেকেই আসি না, বা অনেকের অনেক কিছু ধারণা নাই। যার যার এলাকায় অন্য অন্য ধরনের প্রকৃতি, অন্য অন্য ধরনের ঘরবাড়ি। তো নবাবগঞ্জে আসার পরে আমি যেটা দেখলাম সেটা হচ্ছে এখানকার মানুষগুলো খুবই প্রভাবশালী। অ্যান্ড এখানকার মানুষগুলো হচ্ছে নবাবগঞ্জ মানে হচ্ছে একটা নবাবী ভাব। এখানকার মানুষেরা মেবি জমিদারি এরকম কিছু আমরা অনেক গল্পে পড়েছি। মানে অনেক কবিদের, তারপর হচ্ছে আরও অনেক নবাব সিরাজউদ্দৌলা নাকি এসব নবাবী গ্রামে হয়তো বা ওনাদের জন্মগ্রহণ করেছে ওনারা। সো আমার আসলে ওরকমভাবে ধারণা নাই, বাট এখানে আসার পর এখানকার সবগুলো ঘর বাড়ি হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন জমিদার টাইপের। এখানকার সবগুলো ঘর বাড়ি এরকম। আর বাইরের দৃশ্য দেখতে খুবই সুন্দর, মানে মনে হয় মানে অদ্ভুত একটা দেশে চলে আসছি, একটা কার্টুন টাইপের। সব কিছু একদম চকচকে পরিচ্ছন্ন, রাস্তাঘাট দেখতে আসলে মনোমুগ্ধকর জায়গা। আপনারা এখানে ঘুরতে আসতে পারেন। আসলে এটা হচ্ছে আমরা শীতের সময় এখানে আসছি ঘোরার জন্য। তো ভাবলাম বাইরে থেকে দেখে আসি কেমনে কি। তো এখানে আসার পর আসলে এত ভালো লাগছিল, বাইরের এই ঘর বাড়িগুলো দেখতে ভীষণ ভালো লাগছিল। আর মনে হচ্ছিল এগুলো হচ্ছে অনেক পুরনো, কয়েকশো বছর আগের। এখন নতুন যেগুলো দেখছেন এগুলো হচ্ছে একটু আমাদের দেখা যায় উত্তরবঙ্গে, তারপরে হচ্ছে চট্টগ্রাম, আর অনেক জায়গায় এরকম ঘরবাড়ি আছে। বাট এরকম কিন্তু এই যে জমিদারি টাইপের ঘরবাড়িগুলো কিন্তু আমাদের এলাকায় খুবই কম, উত্তরবঙ্গে এগুলো এলাকায় খুবই কম। সো এখানে এগুলা দেখলে আসলে কার না ভালো লাগে। তো আমার তো ভীষণ ভালো লাগছিল। এখানে আমরা সবাই মিলে ঘুরতে গিয়েছিলাম। আপনি নবাবগঞ্জ আসার পর এইসব গ্রামে ঢুকবেন, দেখবেন যে আপনি যেখানে যাচ্ছেন এরকম টাইপের ঘরবাড়ি আসলে দেখতে খুবই ভালো লাগে। আমার খুব ভালো লেগেছে। আসসালাম।